নমস্কার, আমি মৌমিতা বসু। আপনাদের কাছে ডিজিটাল প্ল্যাটফর্মে আমরা প্রথম চলে এসেছি ক্লাসঘর নিয়ে। ক্লাসঘর একটা দারুণ সুন্দর জায়গা। এখানে ক্লাস 7 থেকে গ্র্যাজুয়েশন পর্যন্ত সমস্ত ওয়েস্ট বেঙ্গল বোর্ড, বেঙ্গলি মিডিয়াম, বেঙ্গলি ভার্সন সমস্ত কিছু পড়াশোনা সব একসাথে তোমাদের কাছে আজকে। তাই এই প্ল্যাটফর্মের শুভারম্ভ আজ 25শে বৈশাখ, রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। আমরা এই আড্ডাটায় বসেছি ক্লাসঘরে। ক্লাসঘর হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম যেখানে আসলে সবাই একদম স্বস্তির নিঃশ্বাস ফেলবে, পড়াশোনার ভয় একদম মন থেকে দূর হয়ে যাবে। তার জন্যই আমাদের স্লোগান, পড়া এখন যখন তখন। আজকে আমাদের সাথে রয়েছেন আমাদের স্যার, ইনি হচ্ছেন অরিজিৎ স্যার। ইনি জিওগ্রাফি পড়ান আমাদের ক্লাস 11 12-এ। আর ইনি হচ্ছেন আমাদের বিশাল স্যার, ইনি আমাদের বাংলা পড়ান। আর ইনি হচ্ছেন আমাদের টিমমেট, এ হচ্ছে প্রিয়া, তোমাদের সবার প্রিয়া দিদি। আর আমি তো রইলামই সাথে তোমাদের। তাহলে চলো আজ আড্ডা শুরু করা যাক। জাস্ট একটা জমাটি আড্ডায় নিয়ে বসে গেছি আমরা ক্লাস ঘরে। ক্লাস তো অবশ্যই হবে, তার ফাঁকে একটুখানি আড্ডা হলে মনটা একদম রিফ্রেশ হয়ে যায়। আর এরই সহযোগিতায় আমাদের আজকে বিশাল স্যার নিজে স্বরচিত একটি কবিতা আপনাদের সামনে পড়ে শোনাচ্ছেন বা পাঠ করে শোনাচ্ছেন। তাহলে দেখুন, শুনুন ওনার কবিতা। নমস্কার স্টুডেন্ট, নমস্কার সমস্ত গার্জেনদের আমার প্রণাম জানাই। আজকে 25শে বৈশাখ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। রবীন্দ্রনাথ ঠাকুর শুধুমাত্র একজন কবি নয়, তিনি বাঙালির হৃদয়ে হৃদয়ে মিশে আছেন। কারণ বাঙালি মানেই রবীন্দ্রনাথ ঠাকুর ছাড়া যেন অসম্পূর্ণ। তাই আজকে আমরা ক্লাস ঘরে যে জমাটি আড্ডায় বসেছি, রবীন্দ্রনাথ ঠাকুরের সম্পর্কে আমার একটা ছোট্ট নিবেদন, আমার একটি স্বরচিত কবিতার মাধ্যমে আমরা আজকের এই আড্ডাটা শুরু করছি। আজ 25শে বৈশাখ 1432 বঙ্গাব্দ। ক্লাস ঘরের টা পরিবার আপনাদের জানাচ্ছে মিলনের আনন্দ। এই বছর থেকেই আমাদের নতুন পথ চলা, পাশে থাকুন আপনারা, শুরু হোক এক নতুন পৃথিবী গড়া। আজ কবিগুরুর জন্মদিনে প্রণাম জানাই মোরা, তার আশীর্বাদে ছাত্ররা পাবে নতুন পথের দিশা। পড়া এখন যখন তখন, এটাই আমাদের মন্ত্র। আধুনিক প্রযুক্তিতে আজ ঘরে বসেই ছাত্র শিক্ষক হৃদয় অখণ্ড। কবিগুরু বলেছেন, প্রাণ দিয়ে দুঃখ সয়ে আপনার হাতে, সংগ্রাম করিতে হবে ভালো মন্দ সাথে। কবিগুরুর বাণী আমরা অক্ষরে অক্ষরে মানি, সংগ্রাম করে সাফল্য ছিনিয়ে নিতে হবে কঠিন লড়াই জানি। চাকরি নেই, বেকারত্ব, এসব জান দেখি একবার ভুলে একজনও যদি সফল হয়, তবে সেটা হবে আমাদের ক্লাস ঘরের ছেলে মেয়ে। বিবেকানন্দ বলেছেন, ওঠো জাগো, লক্ষ্যে পৌঁছানোর আগে থেমো না। থামবো না আমরা থামতে জানি না। আমরা প্রতিজ্ঞা করেছি আজ সবাই, ক্লাস ঘরের ছাত্ররা হয়ে উঠবে গোটা দেশের বড়াই। একই সাথে সপ্তম শ্রেণী থেকে স্নাতক স্তর বিষয়ভিত্তিক অভিজ্ঞ শিক্ষক ক্লাস ঘরের হাত ধরেই পৌঁছাবে বাংলার প্রত্যেকটি ঘরে ঘর। বছরের পর বছর জুড়ে চলবে আমাদের এই পথ চলা। কবি বলেছেন, সত্য যে বড় কঠিন, তবু আমি কঠিনেরে ভালোবেসেছিলাম, সে কখনো করে না বঞ্চনা। জানি কবি, তোমার আশীর্বাদ আমাদের পথ চলার মূলধন। তোমার আশীর্বাদেই ক্লাসঘর হয়ে উঠবে গোটা দেশের সেরা অনলাইন শিক্ষা প্রতিষ্ঠান। তোমার জন্মদিনে আজ তোমার চরণধুলি মাথায় নিয়ে আমরা ক্লাসঘরের সমস্ত সদস্য একসাথে বলি, তোমারেই করিয়াছি জীবনেরও ধ্রুবতারা, এ সমুদ্রে আর প্রভু নাহি দিব পথহারা। তোমারেই করিয়াছি জীবনেরও ধ্রুবতারা। দারুণ সুন্দর কবিতাটা, স্যারের নিজস্ব স্বরচিত। এবার কিছু একটু বলুন আপনি। আজ 25শে বৈশাখ, আমাদের ডিজিটাল প্ল্যাটফর্ম শুরু হচ্ছে। আমাদের অরিজিৎ স্যার আপনাদের সামনে কিছু বলতে চাই। আমার প্রিয় ছাত্রছাত্রী এবং গার্জেনরা, আজ রবীন্দ্র জয়ন্তী, তাই রবীন্দ্রনাথকে স্মরণ করি। আজ ক্লাস ঘরের সামনে আমরা উপস্থিত হয়েছি, একটি ছোট্ট গল্প আড্ডা হচ্ছে, কবিগুরুকে স্মরণ করা হচ্ছে। কবিগুরুকে স্মরণ করে তোমাদের বাংলা স্যার একটি কবিতা, একটা সুন্দর একটি কবিতা উপস্থাপনা করলেন। তো তোমরা সকলেই এই ক্লাস ঘরে সঙ্গে থাকবে। আমরা স্যারেরা যারা আছি, ম্যাডামরা যারা আছেন, সকলে তোমাদের পাশে আছি, সব সময় সব কিছুতেই থাকবো। ধন্যবাদ। ভালো লাগলো। প্রিয়া কিছু বলো আমাদের ক্লাস ঘর সম্বন্ধে, ছোট ছোট ভাই বোনদের সম্বন্ধে তুমি কি বলতে চাইছো, ছোট ছোট বাচ্চাদের সম্বন্ধে? ছোট ছোট বাচ্চারা আমাদের নতুন অ্যাপ ক্লাস ঘর খুব তাড়াতাড়ি লঞ্চ করবে। তোমরা খুব তাড়াতাড়ি সেটাতে জয়েন করো, খুব মজা হবে, পড়াশোনা হবে, সব হবে। এইটা নিয়ে আমাদের ক্লাস ঘরের প্রথম জার্নি শুরু হলো আজকে থেকে, 25শে বৈশাখ থেকে। তোমরা আসো।
আর কি বলবো, সবাই তো সব কিছু বলেছেন, আরও অনেকে স্যার আছেন, ম্যাডাম আছেন, কিন্তু সময়টা তো খুবই অল্প। তার জন্য আমরা সবাইকে একসাথে এক কাঠা করতে পারিনি, কিন্তু অবশ্যই আরেকদিন সবাই মিলে, শুধু স্যাররা ম্যামরা নয়, তোমরাও আসবে সাথে, সবাই মিলে একসাথে আমরা নতুন একটা জার্নিতে সারাদিন হই হুল্লোড় মজা, আর তার সাথে পড়াশোনা তো থাকছেই। কারণ স্লোগান তো আমাদের একটাই, মন্ত্র আমাদের একটাই, পড়া এখন যখন যখন তখন। এটাই সামনে রেখে আমরা এগিয়ে যাব। বৈশাখ কবিতা হচ্ছে, আড্ডা হচ্ছে, সবই হচ্ছে, কিন্তু এটাও মাথায় রাখতে হবে পড়াশোনাটাকে কিন্তু ভুলে গেলে চলবে না। কারণ পড়া এখন যখন তখন। এখন স্যার নিজের লেখা আরেকখানা কবিতা দিয়ে আজকে আমাদের এই অনুষ্ঠানটা আমরা শেষ করব। অনুষ্ঠান বলবো না, বলবো বৈঠক। আরম্ভ করব। নমস্কার সমস্ত ছাত্রছাত্রী এবং অভিভাবকদের আমার প্রণাম জানাই। ক্লাস ঘর আমাদের কাছে শুধুমাত্র একটা অনলাইন শিক্ষা প্রতিষ্ঠান না, ক্লাস ঘর তার থেকে অনেক বেশি কিছু। কারণ ক্লাস ঘর এমন একটা মাধ্যম, ছাত্রছাত্রীরা ঘরে বসে তাদের স্বপ্ন পূরণের অঙ্গীকার এখানে করতে পারবে। কারণ পড়াশোনা আর শুধুমাত্র এখন সেই শহর কেন্দ্রিক না, পড়াশোনা এখন গ্রামে গঞ্জের অলিতে গলিতে প্রত্যেকটা ঘরে ঘরে। আর এটাই আমাদের ক্লাস ঘর, আমাদের সকলের প্রিয় ক্লাস ঘর। আমার একটি নিজের লেখা কবিতা ক্লাস ঘর সম্পর্কে, সেটা আমি তোমাদের বা আপনাদের পাঠ করে শোনাচ্ছি। ক্লাস ঘর মানেই অনলাইন প্রযুক্তি, পাশাপাশি কয়েকশো কিলোমিটার দূরে থেকেও ছাত্র শিক্ষক এখন খুবই কাছাকাছি। ক্লাস ঘর মানেই কঠিন টপিকে সহজে সমাধান, গরিব মেধাবী ছাত্রের মুখে সাফল্যের জয়গান। ক্লাস ঘর মানেই প্রশান্তবাবুর স্বপ্নের প্রতিষ্ঠান, মৌমিতা ম্যাডামের আত্মীয়তায় শিক্ষকরা বাড়ির পরিবেশ পান। ক্লাস ঘর মানেই ছাত্র শিক্ষক বন্ধুত্ব খোলামেলা, কিছুক্ষণের আলোচনায় আরো অনেক কথা বলা। অনেক বড় ভিডিও দেখতে বিরক্ত লাগে তোমাদের, ক্লাস ঘর তাই ছোট্ট ক্লাসে আসল কথা বলছে যে। সারা পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রী যুক্ত হও এবার, অনলাইন ক্লাসে তোমাদের কথা শুনবো আমরা প্রত্যেকবার। তোমার যত প্রশ্ন আছে আমাদেরকে খুলে বলো, তোমার সাফল্যের পথে উজ্জ্বল আলোক প্রদীপ তুলে ধরো। তোমাদের জন্যই আছে প্রতি বিষয়ের অভিজ্ঞ শিক্ষক। তাহলে ঘরে বসেই শুরু হোক স্বপ্ন পূরণের অঙ্গীকার। নমস্কার। দারুণ সুন্দর, দারুণ সুন্দর। ঠিক আছে, আজ তাহলে এই পর্যন্তই। আবার সবাই মিলে একসাথে আরেকটা জায়গায় কখনো খুব তাড়াতাড়ি আমরা সবাই একসাথে দেখা করব। নমস্কার। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, ক্লাস ঘরের সাথে থাকো, কারণ পড়া এখন যখন তখন।